কইলো এলে তোর বাজার। তোকে বিয়ে করে কি যে ফেরে পড়েছি রে মারা, তোর মারা বাজারই শেষ হয় না। মনছে আমার মতো বউ কপাল ভালো বে। কপাল ভালো না, আমার জীবন গেল। কি বললে? কিছু না কিছু না। বেশি গপ গপ না করে বাজার থেকে মিষ্টি আনো, আমার আব্বা আসছে। তোর আব্বা কি প্রতিদিন আসে নাকি? আমার পাশের বাড়ি কাকিমা লাইন টাইন মাছ দিকে। বেশি গান মারাবি না, বাটে মিষ্টি আনকা আব্বা আসছে। আমার মালটা গেলে বিশাল ঝামেলা চলছে। কি বললেন? না মানে জানো তো যে তোমার শাশুড়ি শরীর খারাপ। ও আচ্ছা আচ্ছা, তা তো জানি। কি করবো মারা, টাকা পয়সা বিশাল টান। আমার বুড়িটা মনে হয় এবারে মরে যাবে। তো বুড়িটাকে মেরে তার একটা বিয়ে করলে গা। বলছি জামাই মারা একটা বিড়ি দাও তো। আমি তো বিড়ি খাই না আব্বা। ওইসব গাঁড় পাকানো বাদ দাও, পকেটে একবার হাত দাও। আমি সব দেখে নিয়েছি, পক পক করে বিড়ি টানছিলে। বাম্পার বিরিয়ানি ছিল সাংঘাতে আছি, আর একবার যাবো। আজকে সন্ধ্যাবেলায় তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই আছে। ওটা সুমন নয়? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এটা তো সুমনই তো। তাহলে পাশে ওই মেয়েটা কি এটা? বড় বউ থাকতেও প্রেম। দাও শালা আর কি ব্যবস্থা করছো। আর ভিডিওটা করে ভাবিকে দেখাবো, আর গাঁড় ভেঙে দেবে। ভালো করে করো ভিডিওটা, ভালো করে করো। হ্যাঁ। না আমি তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস করবে না তো? তাহলে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তুমি দেখলেই বিশ্বাস করবে আমাকে। কি? এই দেখো, এই দেখো সুমন, এই দেখো হেলিকপ্টারের মতো উঠে চলে গেলো, দেখলে তো? কে বটে রে? সুমন। না করবো কি বা, প্যান্ট কিনতে গেলে জামা ফেটে যেত, আর জামা কিনতে গেলে প্যান্ট ফেটে যেত। দুটোই বাপ যখন কিনতে যেতাম আমার গাঁটটি ফেটে যেত। তা দুলা ভাই আমার একটা বেগে হবে না? শুধু শ্বশুর আব্বাকে দিলেই হবে? এই মারা সম্বন্ধে তুমি আমার কখন ঘরে এসে ঢুকাচ্ছ মারা? কি রে বাপ, তুই চলে এসেছিস? চলে এলাম দুলা ভাই। কি জামাই কোথায় পালাইছো? তোমার ওই লাল লাল বোতাম গুনা মানে আমি সব জানি। হ্যাঁ